দেখতে দেখতে আমরা আরও একটি প্রশ্নের সম্মুখীন হলাম। আসুন এই প্রশ্নের জামাকাপড় খুলে দেখি এর ভেতরে অ্যাকচুয়ালি কি আছে। জামাকাপড় খুলবো কীভাবে, দেখো এখানে বলছে কে এর মান কত হলে 5x + 4y - 6 = 0 এবং 2x + ky + 9 = 0 রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। কি সুন্দর জিনিস, হ্যাঁ? কিন্তু দেখো বলছে সমান্তরাল হবে, কিন্তু এরা দিয়ে দিছে কি x এর সহগ 5, x এর সহগ 2। আবার একটা ক্লুও দেয়া আছে যে কে এর মানটা কত হলে সমান্তরাল হবে, এটাই আমাকে বের করতে হবে। খুব সুন্দর একটা জিনিস। আমরা জানি কে এর এমন একটা মান হবে তাহলে x এর সহগ 5 হবে, এখানেও x এর সহগ 5 হবে। কিভাবে হবে আসো দেখো, এই মজাটা আমরা করি। সমান্তরাল হওয়ার জন্য এখানে কি হতে হবে, 5 = 2 হতে হবে, অর্থাৎ 5 = 2 এখানে লেখা যায়, কিন্তু এটা 5 = 2 এটা কেমন হয় না, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক দ্বারা গুণ করলাম, অর্থাৎ গুণন 2, অর্থাৎ তাহলে এটা কি হচ্ছে 2 কে যদি ওই পাশে ভাগ দেয় অর্থাৎ হয়ে যাচ্ছে 5/2 = k হচ্ছে। আবার সেম ভাবে যদি করি এই y এর সহগ দিয়ে করি তাহলে হচ্ছে 4 = k * কত। অ্যাকচুয়ালি আমাদের সামান্য একটু ভুল হয়েছে, যেহেতু এখানে কে আছে সেহেতু আমরা সমানুপাতিক ধ্রুবক হিসেবে এটাকে পি ধরি। সমানুপাতিক ধ্রুবক এটা হচ্ছে পি, এই বিন্দুটা হচ্ছে পি। তাহলে এখানটায় পি ইন্টু অর্থাৎ কে, তাহলে আসতেছে 4/k = আসতেছে পি। এখন দেখো এখান থেকে আমরা কে এর মান খুব সহজে বের করতে পারি, অর্থাৎ 5/2 = যদি পি হয় তাহলে পি = আবার দেখো 4/k লেখা যায়, অর্থাৎ 4/ যদি k লিখি তাহলে এখান থেকে দেখো কে এর একটা মান আসতেছে। কে এর মান কত আসতেছে, কে এর মান আসতেছে 4 × 8/5। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার হবে হচ্ছে ক। কিন্তু আমরা একটু বেসিক জিনিস শিখবো। বেসিক জিনিসটা কি দেখো, আমরা কি বলছি যে x এর সহগ সেম হতে হবে, তাহলে দেখো এখানে k এর মান যদি 8/5 বসাই তাহলে অবশ্যই x এর সহগ এখানে 5 আসবে। কিভাবে আসবে দেখো বসাই, এখানটা আছে 2x প্লাস k এর মান আমরা কত বসাবো, 8/5 যদি বসাই তাহলে দেখো আসে কি, সেটা আমরা দেখো এখন বের করব। 5 এখান থেকে নিচে আউট করে যদি দিই তাহলে 5 দ্বারা গুণ করে দিলে কত আসতেছে 10x প্লাস 5 দ্বারা গুণ করে দিলে 5 5 কাটা 8y প্লাস 5 দ্বারা গুণ করলে 45 = কত আসতেছে 0। এখানটায় যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসে দেখো 5x প্লাস 4y প্লাস 45/2 = 0। দেখো এই যে একটা রেখা পেলাম এবং এই যে প্রশ্নের রেখা, দেখো এরা কিন্তু সেম, 5x 5x 4y 4y, অর্থাৎ আমরা এখন নিঃসন্দেহে বলতে পারি এটা সমান্তরাল রেখা। সমান্তরাল রেখার যত সমস্যা আছে আশা করি এই দুইটা ভিডিওর মাধ্যমে একদম ইজিলিভাবে সব সমস্যার সমাধান তোমরা করতে পারবে।